বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. যাবতীয় প্রশংসা, গুণগান, চিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র মাহে রমজান পেয়ে আজকে তার 14টি রোজা শেষ করতে চলেছি, সমাপ্ত করতে চলেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে করে আসছি। গতকালকে সূরাতুল আসরের উপরে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে আমরা করেছি। আজকে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা মাখলুক, আমরা সৃষ্ট, আর আমাদের স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। আর এই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের যাবতীয় ইবাদত সমূহকে একনিষ্ঠ করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এক ও একক। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, অদ্বিতীয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদাহ, সকল প্রকার ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য করার নাম হচ্ছে তাওহীদ। অন্য ভাষায় বলতে গেলে এভাবে বললে আরো ভালো হয় যে রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম হলো তাওহীদ। আর এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে তাওহীদ হলো 3 প্রকার। আবারও বলি, তাওহীদ হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করাই হচ্ছে তাওহীদ। আর এ তাওহীদ হলো শিরকের পরিপন্থী বিষয়, বিপরীত বিষয়। আর শিরক কি? সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, আমরা যে সকল ইবাদত করি
সেই সকল ইবাদতের কিছু একটা অংশকে আল্লাহ ছাড়া অন্যের নামে করা হলো শিরক। আর সকল প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে না করে কেবলমাত্র আল্লাহর জন্য করাই হলো তাওহীদ। আর এই তাওহীদ তিন ভাগে বিভক্ত বা তাওহীদ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তথা রব ও প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ বা একত্ব। মহান রব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র স্রষ্টা। এই বিশ্ব পরিচালনা একমাত্র মহান রব্বুল আলামিন একাই করছেন। এমন কোন সহযোগীর আল্লাহর দরকার নেই যে মহান রব্বুল আলামিন, আমরা সূরাতুল ইখলাসে পড়ি আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাপেক্ষী। আল্লাহ তাআলা আজিজ, মহাপরাক্রমশালী, কবি, মহাশক্তিশালী। তো সেই মহান রব্বুল আলামিনের এই পৃথিবী পরিচালনার জন্য কোন সহযোগিতার দরকার আছে? নেই। এবং এই পৃথিবীর সৃষ্টি একমাত্র মহান রব্বুল আলামিন একাই করেছেন, অন্য কারো কোনো প্রয়োজন হয় নাই আর হবেও না। ফলে তাওহীদের রুবুবিয়্যাহ হলো যে এই বিশ্ব চরাচরের মানুষ, মানব দানব থেকে শুরু করে যত কীট পতঙ্গ প্রাণী যা কিছু আছে সবার স্রষ্টাকে মহান রব্বুল আলামিন। আর এ সব কিছুকে পরিচালনা করছেন কে? মহান রব্বুল আলামিন। কিন্তু আমাদের দেশ সুফিবাদ অধ্যুষিত এলাকা। সুফিবাদ বলতে এক কথায় যেটাকে আমরা বুঝবো সেটা হলো পীরতন্ত্রের এলাকা আমাদের দেশ। আর এই পীরতন্ত্রের প্রধানতম আকীদা ও বিশ্বাস হলো যে মহান রব্বুল আলামিন স্রষ্টা ঠিক, তবে মহান রব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনা করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্ব পরিচালনার দায়িত্ব মহান রব্বুল আলামিন দিয়েছেন গাউস, কুতুব, আবদালদের হাতে। গাউস, কুতুব, আবদাল এদের বিভিন্ন সংখ্যা আছে, বিভিন্ন স্তর আছে। এরা এক দল আরেক দলের উপরে কর্তৃত্বশীল। তো গাউস, কুতুব, আবদাল এইভাবেই তারা ভাগ করছে। সম্ভবত 70 জন আবদালের কথা ওরা বলে থাকে। এমনই ভাবে হয়তো কুতুব আছে 40 জন বা কিছু বা 4 জন এরকম আছে ওদের একটা সংখ্যা। তো এরা এই দুনিয়াটাকে পরিচালনা করছে। আল্লাহ এদের উপরে দুনিয়া পরিচালনার ভার ছেড়ে দিয়েছেন। আর এজন্যই সুফিবাদে বিভিন্ন সময় আজগুবি কিছু কথা আপনারা শুনবেন যা কোনো সুস্থ মস্তিষ্ক সাপোর্ট করে না। যেমন কোন গাউস কুতুব পড়ে আছে দক্ষিণ আফ্রিকা বা কোন আমেরিকায় আটলান্টিক মহাসাগরের কোন কোনায়, হঠাৎ করে জেদ্দাতে হয়তো কোনো হাজিদের জাহাজ ডুবে যাচ্ছিল, ওইখান থেকে কাঁধে ধাক্কা দিয়ে নাকি উনি উপরে উঠাই দিলেন। আজগুবি কথা। সুফিবাদের অন্যতম হোতা চরমনায়ের দ্বিতীয় পীর এখন সৌদি আরবের জেলা আটকা। পীর ও সুফিবাদের যদি এতই ক্ষমতা থাকে তো জেলের ভিতর থেকে টাইনা নিয়ে যায় না কেন আপনাদের নিজেদের পীরকে? ওদের আপন পীরকে জেলের ভিতর থেকে টেনে নিয়ে যায় না কেন? এতই যদি ক্ষমতা থাকে, নাকি ওদের পীর গাউস কুতুবরা এখন শুনে না, দেখে না? তো এই হচ্ছে বাজে আকীদা। এরকম আকীদা কেউ যদি রাখে যে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করেন না, উনি সৃষ্টি করে গাউস কুতুব আবদালদেরকে দিয়ে দিয়েছেন, এরাই এখন দুনিয়াটা পরিচালনা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আমাদের ইসলামিক সেন্টার থেকে একটা আমার সংস্কৃত একটা বই বের হয়েছে,
সুফিবাদ এই বইটা, এবং এই একই নামে কাছাকাছি একটা বই লিখেছেন শেখ আব্দুল্লাহ শাহেদ, জুবাইল থেকে ওটাও বের হয়েছে। তো এই বইগুলো আপনারা পড়বেন যে পীরতন্ত্রের আসলে গূঢ় রহস্যগুলো কি, ওরা কি বলতে চায়। এই পীরতন্ত্রের অন্যতম একটা আকীদা হলো মানুষ যখন তার ইয়াকিন চলে আসে তখন তার ইবাদতের আর দরকার নাই। অন্য ভাষায় বলতে গেলে কিছুদিন পূর্বে যে ওই আর টিভি বা কোন টিভির একটা লোক নুরুল ইসলাম ফারুকি মারা গেছে, সে তার কথা এটা বলেছে যে মানুষ যখন ফানাফিল্লায় পৌঁছে যায় তখন তার ইবাদত আর বন্দেগী কিছুই লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ফানাফিল্লাহ হালতটা কি? ফানাফিল্লার হালত হলো আল্লাহর জন্য সে পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য সে পাগল হয়ে গেছে। এখন ও কি করে আর কি খায় কি বলে ওটা নিজেরও হুঁশ নেই, পরনে পোশাক আছে কিনা ওটাও সে জানে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন কোন পাগলামি ধর্ম ইসলামে নেই, এমন কোন পাগলামির চান্স ইসলামে নেই। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করে গেছেন। হানাফিল্লাহ এমন কোন স্তর নেই ইসলামে যেখানে পৌঁছলে ইবাদত বন্ধ হয়ে যাবে, বরং এটা ওদের বানানো একটা মূলনীতি ওদের কাছে। তো বলছিলাম এই পৃথিবী পরিচালনা করছেন কে? মহান রব্বুল আলামিন। বাতাস কার হুকুমে চলে? আল্লাহর। সূর্য কার হুকুমে চলে? আল্লাহর। চন্দ্র ওঠে আল্লাহর হুকুমে। এই পৃথিবীব্যাপী যত ঘটনা ঘটে যাচ্ছে সবই আল্লাহর হুকুমে ঘটে। কেউ হয়তো বলবে, ইস যদি এখানে না যাইতি তাহলে তোর এই বিপদটা হতো না। আরে ভাই, এটা ঘটার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছেন যে ওয়া'লাম আন্না মা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক, তুমি জেনে নাও যে মা আখতাকা, তোমার ভাগ্যে যেটা ঘটেনি, যেটা তুমি পাওনি, লাম ইয়াকুন লিউসিবাক, এটা তোমার ভাগ্যে ছিল না। এজন্য প্রধানমন্ত্রী চেষ্টা করুক না কেন, তদবির করুক না কেন, অথবা সৌদি আরবের বাদশা করুক না কেন, কোনো কাজ হবে না। যদি কারো ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সারা পৃথিবীর লোক মিলে ওটা দিতে পারবে না। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াকা, আর যেটা আপনি পেয়েছেন, যা আপনার ভাগ্যে ঘটেছে, ওটা ঘটার ছিল না, ওটা ঘটারই ছিল। আপনি কোনো জায়গা থেকে একটা নিয়ামত কোনো কিছু পেয়ে গেছেন, আর একজন এসে বাবা কোড়াই, আমার মাধ্যমে পাইছিস, আমি সুপারিশ করছিলাম। বুঝে আসছে? তুমি সুপারিশ করো আর না করো, আমার ভাগ্যে ছিল, আমি এটা পেতাম। তোমার সুপারিশ যদি নাও হতো আমি পেতাম, না হলে অন্য কাউকে আল্লাহ তাআলা এখানে সুপারিশ করাতো। আর তুমি যে সুপারিশ করেছো এটাও আল্লাহর দুনিয়া পরিচালনারই একটা অংশ। এজন্য এই পৃথিবী পরিচালনা করছেন মহান রব্বুল আলামিন, এখানে অন্য কারো চুল পরিমাণ কোনো অধিকার নেই। সন্তান দেন কে? মহান রব্বুল আলামিন। নাকি আর কেউ দেয় আমাদের দেশে? কি বলেন আপনারা? ঘুমান নাকি ভাই? কই কথা কন না দি। আমাদের দেশে সন্তান দেয় না? মেলা পীর আছে, দেয়। আমাদের দেশে মেলা পীর আছে, ওরা নাকি সন্তান দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এরকম একটা বিশ্বস্ত সূত্রে সাইদাবাদীর ঘটনা শুনেছিলাম। যখন আমি ঢাকাতে চাকরি করতাম, সেখানে শুনলাম যে এক বড় গার্মেন্টসের মালিকের সন্তান হয় না। মেলা জায়গায় ঘোরাঘুরি করছে, ওষুধ খাইছে, চিকিৎসা করছে, টাকাওয়ালা লোক, টাকার কোনো ইয়া নেই, মাসালা নেই। যেখানে শুনেছে যে এই চিকিৎসাতে হবে সেখানেই চিকিৎসা নিয়েছে। শেষে শুনলো যে এই হুজুরের দরবারে হয়,
গেছে হুজুরের দরবারে, তার ব্যস্ততার কারণে তার বন্ধুকে দিয়ে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে তার স্ত্রীকে। এই শয়তান হুজুরের কাছে সন্তান হয় কিভাবে? এই শয়তান হুজুর রাখছে মেলা ভাড়া করা পাঠা, আত্তাইসুল মুস্তাআর হাদিসের ভাষায় ভাড়া করা পাঠা রেখেছে। এই মহিলাটাকে যে কোনো উপায়ে অজ্ঞান করে তার সাথে অবৈধ কাজ করায়। যদি ওই পুরুষটার সমস্যা হয় তাহলে অন্য পুরুষকে দিয়ে তার সাথে জিনা করালে সন্তান আসবে কিনা বলেন তো? সন্তান আসবে। এইভাবে একবার, দুইবার, তিনবার তাকে নিয়ে আসা হয়। তিনবারের পর যদি না হয় তাহলে বলে যে হতভাগিনী তুই কপাল পোড়া, তোর ভাগ্যে সন্তান নাই। তার মানে সমস্যাটা মহিলার ভিতরে। যদি মহিলা বন্ধা হয় তাহলে তা আর সম্ভব নয়। তো এই অপকর্ম দ্বারা এই শয়তান মানুষকে বাচ্চা দেওয়ার কি করে? দাবি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ঘটনাগুলি জানাজানি হওয়ার পরে সাইদাবাদীর দরবারে আক্রমণ হয়েছে। আক্রমণ হওয়ার পরে তারও মাস্তান আছে। পরে দুই পক্ষের মাস্তান মিলে ইসলাহ করছে, চুক্তি করছে, বেটারা এই কাজ করে অর্থ কামাও, আমাদেরকেও ভাগ দিতে হবে। ওই কত লইবি তোরা? এক পর্যায়ে 4 লক্ষ টাকা বাৎসরিক একটা চুক্তি হয়েছে। 4 লক্ষ টাকা আমাকে দিবি, নাহলে তোকে উড়াই দেবো। তো যাই হোক, যে কথা বলছিলাম, সন্তান দানের মালিক মহান রব্বুল আলামিন। অতএব সন্তান যদি না হয় কার কাছে চাইবেন? মহান রব্বুল আলামিনের কাছে চাইবেন। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুশ শূরার মধ্যে, আমি যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই। ওয়ামান ইয়াশা ইয়াজআলহু আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ কি করেন? বন্ধা করে দেন। হাজারো চেষ্টা করলে এদের সন্তান হবে না। এটা আল্লাহ বন্ধা করেছেন, এখানে কে সন্তান দেবে? সবই আল্লাহ তাআলার শক্তির আওতায়। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সন্তান দেন, না দেন এটা আল্লাহর ব্যাপার। এই জন্য সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন, এটা তাওহীদের রুবুবিয়্যাহ। অতএব আপনি যদি সন্তান চান তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করতে পারেন। গভীর রাতে উঠে আপনি দোয়া করেন। হতে পারে আপনার দোয়ার মাধ্যমে বান্দা স্ত্রী বা আপনার বন্ধাত্ব কি হতে পারে? দূর হয়ে যেতে পারে। এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে। সন্তান দানের মালিক মহান রব্বুল আলামিন। রোগ মুক্তির মালিক কে? মহান রব্বুল আলামিন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বিসুখ হয়, এই অসুখের মুক্তিদাতা, শেফাদাতা হলেন মহান রব্বুল আলামিন। আমরা যেগুলো ঔষধ সেবন করি, এই ঔষধ হলো মাধ্যম, কিন্তু শেফাকে দেন মহান রব্বুল আলামিন। যদি ঔষধই শেফাদাতা হতো তাহলে মেলাজনের অসুখ ঔষধ খেয়ে ভালো হয় না। মেলাজনের অসুখ ঔষধ ঠিকই খাচ্ছে, এই ঔষধটা এই কাজের জন্য ঔষধ খায়, কিন্তু কাজ হয় না। কেন হয় না? কারণ মহান রব্বুল আলামিন তিনি শেফা দেন না। আবার মেলা লোক আছে ঔষধ খায় না, এমনি ভালো হয়। আমার সাথে আমার নিজ ক্লাসে একজন ছেলে পড়তেন, তো তার আমল হচ্ছে ওই হাদিসের উপরে যারা 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর উপরে এত ভরসা যে ঔষধ জায়েজ হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা করে ঔষধ তারা ব্যবহার করে না। লা ইয়াসতরকুন, ঝাড়ফুঁক করে না, লোহা দিয়ে কোনো চিকিৎসা দাগ লাগিয়ে করে না, এবং পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করে না এরা। তো যাই হোক, উনি ওষুধ খেতেন না। দেখা যেত 2-1 দিন অসুস্থ থাকার পরে আলহামদুলিল্লাহ এমনি ভালো হয়ে গেছে। তো বলছি যে শেফা, রোগ হলে মুক্তি দেবেন কে? মহান রব্বুল আলামিন। এজন্য বলা যাবে না যে অমুক ডাক্তার আমাকে ভালো করেছে, বরং ভালো করে মহান রব্বুল আলামিন। তবে কোন ডাক্তারের চিকিৎসাটা আপনার ভালো হওয়ার জন্য মাধ্যমকে যদি মুক্তিদাতা, আরোগ্যদাতা মনে করেন, শিরক হয়ে যাবে। বুঝে আসছে? আর এজন্য আমাদের দেশে বিভিন্ন তাবিজ কবজ ব্যবহার যেটা করা হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেটা শিরক। কেন? ইহা মানুষের আকীদাকে নষ্ট করে দেয়। ইয়া কি করে? মানুষের আকীদাকে
নষ্ট করে দেয়। একটা তাবিজ বা একটা গাছ লটকে দিল, কয় গাছটা লটকাইছি তো ভালো হয়ে গেছে। আসলে গাছটা লটকে ভালো হয়নি, এমনি এমনি ভালো হয়েছে, কারণ গাছ হাতে লাগালে তার কোনো শক্তি নেই। এর মধ্যে গাছ লাগিয়ে দিলে বা তাবিজ লাগিয়ে দিলে এর রিয়াকশন হয়ে ভিতরে কিছু কাজ করে এমন কোনো কিছু নেই। এজন্য ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকায় সে কি করে? শিরক করে। অথচ আমাদের দেশে গতকালকে শুনছিলাম এক জায়গায় এক চ্যানেলের মাধ্যমে, তো বলছে যে পীর শব্দটা নেই, কোরআন ও হাদিসে পীর শব্দটা নেই, তবে পীরের সমর্থ বোধক শব্দ রয়েছে, সেটা হলো অলি। অতএব যারা অলি তারাই পীর। আমরা বলি এগুলো অপব্যাখ্যা কোরআনে। কোন অলি শিরকের রাজা হতে পারে না। আমাদের দেশে যত পীর নামী ভণ্ড আছে, কোন পীর হক্কানি নয়, কোন পীর হক্কানি নয়। হক্কানি পীরের দোহাই দিয়ে সবাই হক্কানি দাবি করে। যদি এখন দেওয়ানবাগি হক্কানি পীর বলে, আপনি তাকে কি করে বাতিল বলবেন? অথচ শয়তানের চাইতো মনে হয় এটা বড় হয়ে গেছে। আর এই পীরেরা একটা তাবিজ বিক্রি করে যেটার দাম 5 টাকা। বসো। এই পীরেরা 5 টাকা 10 টাকা একটা তাবিজ বিক্রি করে, ওটা ওই পীর পর্যন্ত যাওয়ার কারণে ওর দাম হয়ে যায় 1500 টাকা, 2000, 5000, এক একজনের কাছে এক এক। চাকরির সুবাদে একবার গিয়েছিলাম রাঙ্গামাটি, সেখানে দেখলাম এক হুজুর চাকমারা ওর কাছে ঝাড়ফুঁক করতে আসে, তাবিজ নিতে আসে। কয় টাকা তাবিজ নিবি বা কয় টাকা ঝাড়ফুঁক নিবি, মানে জয় টাকা বলবে ওই অনুযায়ী ওকে ঝাড়ফুঁক করবে বা তাবিজ দেবে। যদি 50 বলে তো 50 মার্কা দেবে, আর যদি 100 বলে তো 100 টাকার দেবে। তো যে কথা বলছিলাম যে এই তাবিজ কবজ যারা দেয় তারা কোনোদিন আল্লাহর ওলি তো দূরের কথা, ওর আঙ্গিনাতে নেই, বরং ওরা শয়তানের ওলি। ওলি ঠিক, তবে শয়তানের ওলি। কারণ পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আকবারুল কাবায়ের, সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক। আর সেই শিরকের আড্ডাখানা, সেই শিরকের ব্যবসায়ী, সে আবার কি করে আল্লাহর ওলি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো তাবিজ কবজ লটকায় সে কি করে? সে শিরক করে। আরেক জায়গায় আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন লোকের একটা টিম আসলো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন লোকের বায়াত করালেন। কয়জন? 9 জনের বায়াত করালেন। একজনের হাতে, একজনকে বায়াত করালেন না। তিনি জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বায়াত করালেন না, বাকি বন্ধুদের বায়াত করালেন। তখন তিনি বললেন যে ওর হাতে একটা তাবিজ বা একটা তাগা রয়েছে, এজন্য আমি ওর বায়াত করাইনি। আল্লাহু আকবার। ওই লোকটা এই কথা শুনে নিজেকে হতভাগা দুর্ভাগা মনে করলো, দিয়ে ভাবলো যে এটার কারণে আমার বায়াত হচ্ছে না রাসূলের হাতে। উনি এটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত করালেন। অতএব এখন মুসলমান নামধারী যে সমস্ত লোক যারা এরকম তাবিজ কোমরে, হাতে, পায়ে, গলায় বাঁধে, মেলা লোক আছে, এখানে একটা, এখানে একটা, এইখানে। আমি ওই বরিশালের দিকে একবার সফরে গিয়েছিলাম, তো দেখলাম ছোট ছোট বাচ্চা, ওর ওজনের চাইতে মনে হয় তাবিজেরই ওজন ওর গায়ে বেশি। নাউজুবিল্লাহ মিজান না, গিট্টু যত পীরের পাইছে একটা একটা করে এইভাবে লাগতে লাগতে এই পর্যন্ত চলে আসছে, 5টা 7টা করে এক একজনের গায়ে। অথচ বাচ্চাগুলো অনেকে, মানে ছোট বাচ্চা তো কেন পরে নাই, কিন্তু তাবিজ ঠিকই আছে। মনে রাখবেন এগুলো শিরকি কর্মকাণ্ড। এই ছোট ছোট বাচ্চারা কি বুঝে? বাপমা লাগাইছে, অতএব বাপমা দোষী। এজন্য এই তাবিজ কবজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যদি জামানা হতো বা ওইরকম পরিস্থিতি হতো, তাহলে এই মুসলমানরা বায়াত করার জন্য তাদেরকে আগে তাবিজ ছিটতে হতো। আরেকজনের গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন দাগা টাগা দেখে বললেন, কেন দিয়েছো? তো বলছে, এটা জ্বর বা অসুস্থতা, একটা অলসতা ভাব, এরকম আমার অসুখের জন্য দিয়েছি। তখন উনি বললেন যে লা ইয়াজিদুকা ইল্লা ওয়াহনা, এটা তোমার ব্যারাম ব্যাধি আরো বাড়াবে, কমাবে না। আরে ভাই, যে জিনিসটার সাথে আমি ঘড়ি দিয়ে রেখেছি, এটা যদি মনে করি যে আমার এখানে অসুখ ভালো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে না, অসম্ভব ব্যাপার, কারণ এটার সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নেই। এজন্য বলছিলাম যে রোগ মুক্তিদাতা হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। কেউ যদি এখন মনে করে যে অন্য কেউ আমাকে আরোগ্য দেয়, তাহলে সে শিরক করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদ জিজ্ঞাসা করেছিল যে তোমার রব কে, তখন উনি বলেছিলেন যে জবাব তার মধ্যে একটা ছিল যে ওয়াইদা মারিজতু ফায়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে কি করেন? রোগ মুক্তি দান করেন, তিনি হলেন আমার রব। আমার রব তিনি, যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, তিনি হলেন আমার রব। তখন নমরুদ একটা লোক নিয়ে এসে মেরে দিল, আর একটাকে ছেড়ে দিল, কয় আমি আনা উহয়ি ওয়া উমীত। তখন উনি দেখলেন যে এ তো বড় বোকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। তুমি যদি মাবুদ হয়ে থাকো, তাহলে এটাকে তুমি এদিক থেকে উঠিয়ে এদিকে নিয়ে যাও। ফাবহিতাল্লাযী কাফার, তখন হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল এই কাফের। তো বলছিলাম যে রোগ মুক্তি দেন কে? মহান রব্বুল আলামিন। জীবন দেন কে? মহান রব্বুল আলামিন। মৃত্যু দেন কে? মহান রব্বুল আলামিন। এক কথায় এই পৃথিবীর যা কিছু হয় সবার সবকিছুর রব, মালিক, প্রতিপালক হলেন কে? মহান রব্বুল আলামিন। অতএব এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে এই পৃথিবীর সব কিছুর পরিচালক কে? মহান রব্বুল আলামিন। অন্য কেউ নেই। সন্তান অন্য কেউ দিতে পারে না, অন্য কোনো কিছু দুনিয়াবি কোনো জিনিসও আল্লাহ যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। এই বিশ্বাসের নাম কি? তাওহীদে রুবুবিয়্যাহ। আরো সোজা কথা যদি বলতে চান, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা ও বিশ্বাস করার নাম কি? তাওহীদে রুবুবিয়্যাহ। আল্লাহর কাজে তার কোনো শরীক নেই। আর এই বিশ্বাসটা রাখতো কুফফারে কুরাইশ। কুফফারে কুরাইশ যারা মূর্তি পূজক ছিল, ওরাও কিন্তু বিশ্বাস করত যে দুনিয়া পরিচালনা করেন কে? মহান রব্বুল আলামিন। তবে ওই ছোট ছোট মূর্তি ওরা তৈরি করছিল, লাত, ওজ্জা, মানাত, হোবাল ইত্যাদি। এ বৃষ্টি দেয়, এ অমুক দেয়, এ অমুক দেয়, এ শান্তি দেয়, এ অশান্তি দেয় ইত্যাদি। এগুলো তারা বিশ্বাস করতো, এগুলোকে শরীক করতো মেন রবের সাথে। তো মহান রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি বিশ্ব পরিচালক। এ তাওহীদে রুবুবিয়্যাহকে কুরাইশরা বিশ্বাস করেও মুমিন হতে পারেনি। কারণ কি? কারণ তারা তাওহীদে উলুহিয়্যাহ দ্বিতীয় প্রকারটা মানেন। ওটা আজকে আমরা বলবো না, ইনশাআল্লাহ কালকে বলবো। ওরা আল্লাহকে রব বলে বিশ্বাস করত, কিন্তু ইবাদত করত না, অথবা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক করত। আমাদের বর্তমান যুগের লোকেরা, ওরা মহান রব্বুল আলামিনকে রবের ক্ষেত্রেও অনেকে মানে না। কেন? আপনি খেয়াল করে দেখুন, শাহবাগ চত্বরের দিকে যে সেখানকার নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না, বরং এমন মেলা লেখালেখি হয়েছে, দু এক শয়তান ইবলিস বলেছে যে আল্লাহ নাকি নাউজুবিল্লাহ ওর খাটের নিচে ঘুমাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর আযাব, মহা বিপদ তো এমনিই তো আছে আমভাবে, এজন্য শান্তি নাই দেশে। আরো মহাবিপদ, নেপালের মতো মহা ভূমিকম্প কখন যে আসে আল্লাহু আলাম। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশের যে তাওহীদ মানুষেরা মানে, ওটা কুফারে কুরাইশের তাওহীদ ছিল।
ওরা এরা সেম সেম। এজন্য যে তাওহীদের রুবুবিয়্যার ক্ষেত্রে আমাদের দেশের লোকেরাও আল্লাহর সাথে বেশিরভাগ শরীক করে, ওরাও করত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ওদেরকে জিজ্ঞাসা যদি করেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ। কার সাক্ষী এটা? আল্লাহর সাক্ষী। আল্লাহ বলছেন যে কুরাইশদেরকে যদি জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে, আসমান জমিনের স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু এই প্রকার তাওহীদ মানুষকে মুসলিম বানানোর জন্য যথেষ্ট নয়। এই প্রকার তাওহীদ মানুষকে মুসলিম বানানোর জন্য যথেষ্ট নয়। অবশ্যই তাকে পরবর্তী দুই প্রকার তাওহীদ মানতে হবে। আর তাওহীদের রুবুবিয়্যার দলিল যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে এই একটা দলিল, আর মেলা দলিল আছে। তার মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা অন্যতম একটা দলিল। আল্লাহ কি বলছেন এখানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। তাহলে রব্বুল আলামিন তিনি কে? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন অতি মেহেরবান, পরম দয়ালু মহান রব্বুল আলামিন, যিনি বিচার দিবসের মালিক। অতএব মহান রব্বুল আলামিন তিনি এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি। দুনিয়া ও আখিরাত, আসমান জমিন যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, হাসর নাসর, সবকিছুর স্রষ্টা আল্লাহ, সবকিছুর মালিকও আল্লাহ তাআলা, সবকিছু তার হুকুমেই হয়। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা। মহান রব্বুল আলামিন যেন আমাদের তাওহীদে রুবুবিয়্যাকে সঠিক করার এবং একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রকার তাওহীদে যেন আমাদের কোনো ভেজাল না থাকে, আমরাও যেন সে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।